2011 সাল থেকে পশ্চিমবঙ্গের সবুজ পতাকার যে জয়রথ শুরু হয়েছিল, 2026 সালে এসে সেই জয়রথই এখন ভূপাতিত। 2021 সালে বিজেপির ভর উত্থানের সময় যেই পশ্চিমবঙ্গ আটকে দিয়েছিল ধর্মভিত্তিক রাজনীতি নির্ভর দলটির জয়, সেখানে 2026 সালে মমতার এই বড় আকারের পরাজয় তৈরি করেছে প্রশ্ন। কেন হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন বিজেপি বড় ব্যবধানে জিতল পশ্চিমবঙ্গে? উত্তর জানতে চোখ রাখতে হচ্ছে ভারতীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক বিশ্লেষণের দিকে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, দীর্ঘ 15 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হারের পেছনে রয়েছে বিজেপির বড় পরিকল্পনা, যেখানে রয়েছে তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিত রাজনৈতিক বয়ান, বুথভিত্তিক রাজনীতি, আগ্রাসী প্রচারণা, প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের সুপরিকল্পিত ব্যবহার ও তৃণমূলের দীর্ঘ শাসনের প্রতি জনমনে ক্লান্তি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একই সাথে নির্বাচনের আগে বিতর্কিত নিবিড় ভোটার তালিকায় সংশোধনের ফলে ভোটার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসে। 54টি মুসলিম অধ্যুষিত আসনেও গতবারের চেয়ে 11টি আসন কম পায় তৃণমূল কংগ্রেস। ভোটের ব্যবধান বাড়াতে কাজ করে কেন্দ্রীয় নেতৃত্ব ও নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাও। পুরো বিষয়ে বিজেপির একটি বড় মোড় ছিল শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান। একসময় তৃণমূলের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা শুভেন্দু অধিকারী পুরো নির্বাচনে একটি শক্তিশালী বলয় গড়ে তোলেন। তার হাতে থাকা তৃণমূলের আভ্যন্তরীণ তথ্য নির্বাচনে বিজেপির বিজয়ে বিশেষ ভূমিকা রাখে। এছাড়াও দীর্ঘ সময় তৃণমূল ক্ষমতায় থাকায় প্রশাসনিক সিদ্ধান্ত, স্থানীয় রাজনীতি এবং জন আকাঙ্ক্ষার মধ্যে একটি ব্যবধান তৈরি হয়, যা এই হারের একটি অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। জনসংযোগের ধারাবাহিকতায় দুর্বলতার বিষয়টিও আসছে সামনে। এছাড়াও দুর্নীতি ও নিয়োগ বিতর্ক, বিশেষ করে শিক্ষা খাতে নিয়োগ সংক্রান্ত অভিযোগ মধ্যবিত্ত সমাজের মধ্যে গভীর প্রভাব ফেলে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সংগঠিত বিরোধী বয়ান গড়ে তুলতে সক্ষম হয়, যেখানে শাসন ব্যবস্থার বিরুদ্ধে সমালোচনাকে তারা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং ভোটারদের একটি অংশকে একত্রিত করতে সক্ষম হয়, যার ফলাফল হিসেবে পশ্চিমবঙ্গে বিজেপির এই ভূমিধস বিজয় দেখা যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তন্ময় মাহমুদ, চ্যানেল আই।